Zombie apocalypse. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। সো আজকে আমরা দেখব আমরা কিভাবে ভিএস কোডের সাহায্যে জাভার প্রোগ্রাম রান করা যায়। সো ভিএস কোড সম্পর্কে যে আমরা আগে থেকে জানি যে একটা সোর্স লেখার খুব জনপ্রিয় একটা কোড প্ল্যাটফর্ম। সো এখানে হচ্ছে আপনি ভিএস কোড যদি আপনি গুগলে সার্চ করেন ভিএস বা ভিজুয়াল স্টুডিও কোড, জাস্ট এখানে চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আর ডাউনলোড লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে ডাউনলোড করা যায়। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে জাভা প্রোগ্রামের জন্য আপনাকে ভিএস কোডে অবশ্যই আপনার এক্সটেনশন প্যাক ডাউনলোড করা থাকতে হবে, তারপর জাভার কোডিং প্যাক যেটা সেটা ডাউনলোড করা থাকতে হবে। সো এইখানে ওয়েবসাইটের মধ্যে আপনার যে কোডিং প্যাকটা আছে সেটা উইন্ডোজের জন্য দেওয়া আছে, ম্যাক ওএসের জন্য দেওয়া আছে। তো আজকে আমরা উইন্ডোজেরটা দেখে নেব। আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি, লিঙ্ক অ্যাড্রেস, অ্যান্ড দেন আমরা উইন্ডোজে কানেক্ট করব। আর এরপরে হচ্ছে আমরা কোডটা, আচ্ছা কোড ওপেন হয়েছে, আমরা একটা ব্রাউজারে যাব, বিভিন্ন একটা ব্রাউজার ওপেন করে নেব। এরপরে আমরা যে কোডটা কপি করেছিলাম সেই কোডটা জাস্ট এখানে পেস্ট করে দেব। ওকে, কপি করার সাথে ইন্টার করার সাথে আমার দুবার হয়ে গেছে, একবার একটা ডিলিট করে দিচ্ছি। ইনসার্ট করার সাথে সাথেই যে জাভার যে কোডিং প্যাকটা আছে সেটা ডাউনলোড হতে শুরু করবে, এবং সেটা ডাউনলোড হতে হতে আমরা ভিএস কোডের যেই এক্সটেনশন প্যাকটা আছে এক্সটেনশন প্যাকগুলো ইনস্টল করে ফেলি। যেহেতু এটা একটা রিমোট সিস্টেম, সো এখানে একটু ল্যাগ থাকবে এখানে যে ইয়েগুলো আছে। সো আমরা এক্সটেনশন প্যাকগুলোর জন্য এখানে চলে যাব। আগেই বলে নিচ্ছি এটা হচ্ছে জাভা এক্সটেনশন প্যাক, অবশ্যই এটা মনে রাখবি যে জাভা এক্সটেনশন প্যাক, এই জিনিসটা এই জিনিসটা একটু রিমেম্বার থাকতে হবে। সো এই এক্সটেনশনের মধ্যে আমরা টাইপ করব জাভা এক্সটেনশন, স্পেলিং ভুল হয়ে গেছে মনে হয়। ওকে, জাভা এক্সটেনশন প্যাক এটা, এবং এটা মনে এখানে যাতে থাকে যে এটা মাইক্রোসফটের এক্সটেনশন প্যাক। এখানে 6টা এক্সটেনশন প্যাক থাকবে, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও ইন্টেলিকোড, তারপর ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, ডিবাগার এবং প্রজেক্ট ম্যানেজার, তারপর জাভা টেস্ট রানার এবং ম্যাপ এন্ড ফর জাভা। এই 6টা প্রোগ্রাম থাকবে, এবং অবশ্যই এটা মাইক্রোসফটের কিনা সেটা দেখে নেবেন অবশ্যই। 6টা প্যাকেজ একসাথে ইনস্টল ক্লিক করে নেবেন। তো জাস্ট সিরিয়ালি একটা ইনস্টল হতে থাকবে, যাতে করে আমাদের যেই ইয়েটা আছে প্রোগ্রামটা যাতে একবার ইনস্টল হয়। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা প্রোগ্রামাররা আছেন তারা একটা ফোল্ডার আলাদাভাবে ক্রিয়েট করে, যাতে করে প্রত্যেকটা প্রজেক্ট আসলে সেম লোকেশনে সেভ হয়। তো আমি সেমভাবে করছি, যদিও প্রথম যেটা হচ্ছে প্রোগ্রাম মানে ফোল্ডার করা খুব একটা দরকার নাই, তারপরও করে নিলে আপনার জন্য পরবর্তীতে সুবিধা হবে। একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, ফোল্ডারটাকে আমি রিনেম করলাম জাভা দিয়ে, আর যে কোনো একটা নাম দিতে হবে, নট নেসেসারি যে এখানে জাভাই দিতে হবে। ফোল্ডার ওপেন করারও কোনো দরকার নেই, আর এখানে এটা ইনস্টল হতে থাক। তারপরে হচ্ছে নিচেও কোডার প্যাকটা ডাউনলোড হচ্ছে, কোডার প্যাকটাও ডাউনলোড হতে থাক। আমরা এদিকে যেটা করব সেটা হচ্ছে এক্সপ্লোরারের যে একটা ফোল্ডার ওপেন করব। আমরা অলরেডি যেই ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটাই আমরা ওপেন করব এখন। এটা লোকেশনটা আছে ডেস্কটপ, তারপর ফোল্ডারের নাম জাভা, সিলেক্ট ফোল্ডার। আমরা এখানে যে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারি। এখানে জাস্ট একটা ফাইলের লিঙ্ক ক্লিক করে ধরুন প্রজেক্ট 1, বা আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলেও, হ্যালো ওয়ার্ল্ড যেহেতু প্রথম যেহেতু প্রিন্ট হচ্ছে, সো হ্যালো ওয়ার্ল্ড জাভাটা অবশ্যই লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু জাভার যে প্রোগ্রামটা সেটা নিতে পারবে না। ওকে, কোডের প্যাকটা ডাউনলোড হয়ে গেছে, জাস্ট এটাতে ডাবল ক্লিক করলেই হবে, ইনস্টল শুরু হয়ে যাবে, দেন রান। আমি ইনস্টলেশন পার্টটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যেহেতু এটা একেবারেই রেগুলার যেরকম ইনস্টলেশন পার্ট থাকে একদম সেম, জাস্ট এখানে কোনো চেঞ্জেস নেই, রেগুলার যেরকম ইনস্টলেশন পার্ট থাকে একদম হুবহু এই জায়গাটাতে।
সো ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা জাস্ট ভিএস কোডটা রান করব এবং রান করে কিছু জাস্ট প্রাইমারিভাবে কিছু কোড দেখে তারপর টেস্ট করব যে প্রোগ্রামটা আসলে সঠিকভাবে চলছে কিনা। সো প্রথমে ভিএস কোডে নেসেসারি মানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড যেই প্রোগ্রামটা ওইটা বাদে, মানে জাভার যে প্রোগ্রাম সেটা বাদে বাকি সব কিছু কেটে আমরা জাস্ট একটা ক্লাস, মানে আমাকে সবসময় মনে রাখতে হবে যে যেই হ্যালো ওয়ার্ল্ড যে ফাইলটা সেটাই আমাদের ক্লাস। সো পাবলিক লিখে স্পেস দিয়ে একটা ক্লাস, তারপরে স্পেস ছাড়া হ্যালো ওয়ার্ল্ড, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে প্রোগ্রামটা শুরু করতে হবে সেটা। অবশ্যই ফোকাস রাখতে হবে টার্মিনালে, যেহেতু আউটপুটটা টার্মিনালে দেখা যাবে। তারপর জাস্ট মেইন লিখে স্পেস দিলেই সেকেন্ড লাইনটা পুরোটাই এসে পড়বে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড স্পেস মেইন। তারপরে জাস্ট থার্ড লাইনে সিস্টেম ডট আউট ডট হচ্ছে প্রিন্ট এলএন, এটাতে প্রেস করলেই হয়ে যাবে। এবং তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেন ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকবে সেটাই আমাদের প্রিন্ট হবে। তারপরে জাস্ট এখানে রান বাটনে ক্লিক করলেই আপনার যে প্রবলেমগুলো আছে সে প্রবলেম ডিবাগ করে নেবে, কম্পাইলারটা চালু হবে। প্রবলেমস ট্যাবের ভেতরে দেখা যাবে নর্মালি ডিবাগারটা নিজে নিজেই ইয়ে করে ফেলে। সো আমার এখানে একটা সিকিউরিটি অ্যালার্ট দেখাচ্ছে, আমি অ্যাক্সেসটা অ্যালাউ করে দিচ্ছি। প্রবলেম সলভ হয়ে গেলে টার্মিনালে কিন্তু প্রবলেম যে সলভ হয়েছে এরকম একটা ইন্ডিকেটর শো করবে। তারপরে অটোমেটিক্যালি রান হবে, বা আপনি যদি না হয় সেক্ষেত্রে আবার রান বাটনে ক্লিক করলে একটু কিছুক্ষণ সময় নেবে এবং হ্যালো ওয়ার্ল্ডটাই যে প্রিন্ট হয়ে গেল। তো আমি যদি এখানে জাস্ট কথাগুলো চেঞ্জ করে দিই একটু ইনভার্টেড করার ভিতরে, যে হাই দিস ইজ জাভা, আই অ্যাম অ্যান ওপিপি মিনস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, তারপর সেভ করে রান করে দিলাম। ডিবাগ হচ্ছে জাস্ট এই তো এখানে সেভ হয়ে গেছে। সো দ্যাটস অল ফর টুডে। Zombie apocalypse.